আমরা আমাদের শখের জিনিস, আমাদের পছন্দ জিনিসগুলো যখনই মনে ধরে তখনই সেটাকে কিনে নিয়ে আসি বা তৈরি করি। কেন করি? কারণ আমার ভালো লেগেছে, এইটা আমার কাজে আসবে, আমি ব্যবহার করব। কিন্তু একসময় দেখা যায় যে আমাদের এই শখের জিনিসগুলো, আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসার পরে, তৈরি করে করার পরে দেখা যায় যে আমরা তাদেরকে তাদের মতন রেখে দিই, না করি ব্যবহার, না ফিরে তাকাই, তা আমরা খেয়ালই করি না। ওই যে কখন মনে ধরেছিল তাদের, শখ হয়েছিল, নিয়ে চলে এসেছি। এই যে শখের জিনিসগুলো আমরা এত টাকা পয়সা খরচা করে তৈরি করি, এত খুশি মনে তাদেরকে নিয়ে আসি, তারপরে আর ঘুরেও দেখি না, সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে রেখে দিই। যেন দেখে মনে হয় যে কোনো সুন্দরী রমণী পাট ভাঙা একটা শাড়ি পরে দীর্ঘদিন ধরে একই রকমভাবে একটা শোকেসে বসে আছে। কথাটা কেন বলছি, তার কারণ রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করি তখন কিছু চেনা জায়গা বা অচেনা জায়গায় দেখি যে রাস্তার দুধারে কত বড় বড় বাড়ি, আর সেই বাড়িগুলো কত সুন্দর করে সাজানো গোছানো, একদম পরিপাটি। দেখে মনে হয় যে বাড়ির মানুষজন এই বাড়িটাকে তৈরি করেছে, যে বাড়ির মালিক সে খুব শৌখিন, তার ভীষণ পছন্দ। এত সুন্দর রং, এত সুন্দর করে বাড়ির ডিজাইন দেখলে মনে হয় দুদণ্ড দাঁড়িয়ে থাকে। তারপরে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সেই সুন্দর সুন্দর বাড়িগুলোতে থাকা ব্যালকনি। কোনো বাড়িতে একটি ব্যালকনি, কোনো বাড়িতে দুটো ব্যালকনি, কোনো বাড়িতে আবার তিনটে ব্যালকনিও থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় কখনো কোনো দিন সেই ব্যালকনিতে কোনো মানুষজন দেখি না। অথচ ব্যালকনিটা কত সুন্দর, ঝকঝকে তকতকে ফুলের টব দিয়ে সাজানো, দেখে মনে হয় প্রতিনিয়ত যত্ন আত্তি করা হয়। হ্যাঁ, যত্ন তো অবশ্যই করে, কিন্তু বাড়ির মালিক বোধহয় করে না। বাড়িতে যে ঠিকে কাজ করে তারাই মনে হয় এই ব্যালকনিগুলোর যত্ন নেয়। আশ্চর্যের বিষয়, যখন এই বাড়িটা তৈরি হয়েছিল তখন বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু একটা আলোচনায় বসেছিল, আর সেইখানে বসে সবার মনের ইচ্ছা প্রকাশ করেছিল, কার কী পছন্দ না পছন্দ সেইগুলো বলেছিল। সেই মতন কিন্তু বাড়ির কাজটা হয়েছে। এবং যখন বাড়িটা তৈরি করার পরিকল্পনা হয় তখন এই ব্যালকনিটার উপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছিল, এবং এই ব্যালকনিটা তৈরি করার পরে তাকে কী কী কাজে লাগানো হবে সেগুলো কিন্তু তারা আলোচনা করেছিল। কেউ বলেছিল আমি সন্ধ্যাবেলা গরমকালে বসে ব্যালকনির মিষ্টি মিষ্টি হাওয়া খাবো। কেউ বলেছিল ব্যালকনিতে বসে আমি রাস্তার লোক দেখব, মানুষজন দেখতে আমার খুব ভালো লাগে। কেউ আবার বলেছিল শীতকালে মিষ্টি রোদে পিঠটা দিয়ে সকালে ঘুম থেকে উঠে পেপার পড়তে পড়তে চাটা খাবো। কেউ আবার বলেছিল বারান্দায় বসে আমি নিরিবিলিতে একটু বই পড়ব। কিন্তু আদৌ তারা সেগুলো করে উঠতে পারেনি, কারণ তাদের হাতে যে সময় নেই, তারা খুব ব্যস্ত। আর সময় না থাকলে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখে বলুন তো? তাই যখনই সেই রাস্তা দিয়ে যাই তখনই মনটার মধ্যে কেমন যেন ধুধু করে। আমার তো বাড়ি নয়, আমার তো তারা কেউ নয়, তবুও যেন এই ব্যালকনিগুলোর দিকে তাকালে মনে বোধহয় কষ্ট হয়। তাদের একাকিত্ব আর মনে হয় যে ভীষণ কষ্টে আছে, তারা একা আছে। এই ইট, পাথর, সিমেন্ট বালির বাড়িগুলোকে এক এক সময় দেখলে মনে হয় তাদেরও প্রাণ আছে। তারাও মনে মনে আশা করে, তারাও চায় যে আমার বুকে কেউ দৌড়াদৌড়ি করুক, কেউ লাফালাফি করুক, হাসাহাসি করুক, আনন্দ মজা করুক, ছোটাছুটি করুক। কিছু কিছু ব্যালকনিতে দেখা যায় যে সুন্দর সুন্দর দোলনা ঝুলছে, কিন্তু কখনো কোনো মানুষজনকে দেখি না দোল খেতে। আমার ভীষণ কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে এই ফাঁকা ব্যালকনির দিকে তাকালে। তারপরে এক এক সময় ভাবি এই বাড়িতে কি কেউ ঠিক নেই, এরা কি বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে? চোখ যায় সেই বাড়ির জানলা দরজায়, দেখি তো দরজায় তালা আছে নাকি, দেখি তো জানলাগুলো খোলা আছে নাকি। তারপরে তাকিয়ে দেখি যে না, দরজায় তো তালা দেওয়া নেই, জানলা দরজা সব বন্ধ। হঠাৎ করে চোখে পড়ে কোথাও কোনো একটা রুমের জানলা একটু ফাঁক করা। তখন মনে হয় না, এই বাড়িতে মানুষজন থাকে, কেউ তো আছে। তাদের মনেও পড়ে না যে আমার এই শখের ব্যালকনিটা আমার জন্য অপেক্ষা করছে।
তাদের মনটা খারাপ লাগে না যে একটু হলেও কখনো না কখনো একটুখানি ঘুরে আসি ব্যালকনি দিয়ে? আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। কারণ আমার মনে হয় যে যারা শখ করে এই বাড়িগুলো বানিয়েছিল, তারপরে তাদের এই বাড়িগুলোকে কী অবস্থায় রেখে দিয়েছে। নির্জন নির্ভীতে একটা সুন্দর বাড়ি দাঁড়িয়ে আছে, আর তার চারিদিকে কত সুন্দর সুন্দর ব্যালকনি। তারা যেন অপেক্ষা করে আছে, আসো না, আসো, একটু বসো, একটু জড়িয়ে নাও না তুমি আমার কোলে বসে। আর দেখো, তাদের এই মনের কথা কেউ বোঝে না, কেউ আসে না। তাই কি হবে এগুলো করে? সময় যখন নেই, আমাদের যখন ইচ্ছাটা একটুখানি সময়ের জন্য, তখন দরকার নেই। এদেরও কষ্ট হয়, আমার মনে হয় এরাও অপেক্ষা করে থাকে তোমার জন্য। তুমি একটু আসো না, একটু বসো না, একটু মানুষ দেখো না, একটু গাটাকে ক্লান্তিময় স্বস্তির জন্য এড়িয়ে দাও না আমার বুকে। ব্যালকনি তুমি খুব প্রিয় সকলের জন্য, কিন্তু দেখো তোমাকে কেমন আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অভাবে। সময় নেই যে, কী করব? সময় পেলে তবে তো যাব।